হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সহজ সরল পুরো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন। তো এখন বাজে সকাল 9টা। তো খুব সকাল সকাল নয়, তো তাও বললাম, মানে আমার কিছু বন্ধু বান্ধবীরা আছে, তারা সকাল 10টার সময় ওঠে, তো তাদের জন্য বললাম বেসিক্যালি যে সকাল সকাল। তো আমি না, যেদিন পড়া থাকে সেদিনকে উঠি এই 6:30 এরকম। আর যেদিন পড়া থাকে না তো সেই দিন উঠি 8:30টার মধ্যেই উঠে পড়ি। তো আজকে পড়া নেই, তার জন্য একটু সকাল সকালই বলে ফেললাম। তো কি আর বলো। আর আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো এই ভিডিওটা, তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পুরনো বান্ধবী বন্ধুরা আছো তারা তো সাবস্ক্রাইব করেছো, কিন্তু লাইক কমেন্ট তো কেউই করছো না। তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো। তো বারবার রোজ বলি, তার জন্য হয়তো তোমাদের একটু ইয়ে হয় যে কি মেয়ে যে বারবার রোজ চেয়ে চেয়ে নেয়। তো কি করবো বলো বন্ধুরা, এখন তো সেরকম মানে আমার তো ভিডিও ভিউজই হচ্ছে না, কি করব। তার জন্য লাইক কমেন্টটা জোর করে চেয়ে নিচ্ছি। তো ছোট বোন বা দিদি বা বান্ধবী বা বন্ধু হিসাবে দিয়ে দিও। তো ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা, স্নান করে ফ্রেশ হয়ে এলাম। তো একটু রেডিও হয়ে নিয়েছি, কারণ একটু বাজার যেতে হবে। তো মা কিছু জিনিস কিনতে বললো, সেগুলো কিনতে হবে। আর আমার একটু বাজারে কাজও আছে, তার জন্য। তো বন্ধুরা, তো চলো বাজার যাওয়া যাক। তো বাজারে কি করি না করি, কি কিনি না কিনি তোমাদের শেয়ার করব। বাজার থেকে চলে এসেছি। তো একটা ভুল হয়ে গেছে, তো তোমরা ভুলটা বুঝতে পেরে গেছো ভিডিও দেখে। তো আসল কথা হলো, আমি বাজার গেছি কিন্তু বাজারে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, মানে তাড়াহুড়ো করে যেতে গেছি। তো বন্ধুরা সরি, ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারলাম না, বাজারে কি কিনেছি না কিনেছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি। আর কি করি আজকে একটা তোমাদের ভিডিও শেয়ার করব, তো তোমাদের পরে জানাচ্ছি কি হবে আজ। তো আমার একটা ইচ্ছা আছে, জানি না ইচ্ছাটা কত মানে দূর এগোয়। তো ভিডিওটা দেখো অবশ্যই, তাহলে বুঝতে পারবা কি মানে আজ কি করি না করি। তো বন্ধুরা, এক্ষুনি ছাদে এলাম। তো ঘরে থাকতে তো বোর হয়ে যাচ্ছি, আর প্রচন্ড গরম। তো আমরা তো জানো দোতলাতেই থাকি সারাদিন। তো প্রচন্ড গরম, তো ছাদে এলাম, তো হাওয়া দিচ্ছে বলে আরো। তো চোখ মুখের অবস্থা কি অবস্থা, মনে যেন অসুস্থ পাচ্ছি, এমন অবস্থা লাগছে আমাকে। তো আমি আর মা এসছি, এই যে মা পিছনে। কিছু বলবা মা? না, কি আর বলবো, খুব গরম। মা বলছে খুব গরম, আমার তো খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, তুই গরমে ভেজে ভয় থাক। আমি মা আমার জন্য সোয়েটার বার করে দিবা, আমি শীত করছে সোয়েটার পরবো। হ্যাঁ, লেপ ঢাকা দিবি, সব গায়ে দিবি। ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা একটু ছাদে বসে থাকি। তো বন্ধুরা, তোমাদের ওখানে মানে যে যেখান থেকে দেখছো গরম কেমন অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের তো এখানে বিশাল ঠান্ডা, আমাকে দেখেই বুঝতে পারছো কিরকম ঠান্ডা পড়েছে। তো এত ঠান্ডা পড়েছে যে আমাদের ছাদে আসতে হয়েছে, মানে পাখার হাওয়া তো কোনো গায়ে লাগছে না, কি আর বলবো। তো ছাদে দেখছি হাওয়া দিচ্ছে, তার জন্যই এসছি। তো হাওয়াতেও কাজ হচ্ছে না মনে হচ্ছে। তো ঠিক আছে, পরে আসছি আবার। তো বন্ধুরা, ছাদ থেকে এক্ষুনি নেমে এলাম। তো প্রচন্ড গরম, তো কিছু বলার নেই। তো তো বন্ধুরা, আজকে আমি এক জায়গায় বেরোবো, মানে বাজার যাব। তো একটু দরকার আছে, তো তোমাদের তো মনে হয় শেয়ার করিনি। তো আমি বলছি সারাদিন শেয়ার কেন করিনি। তো ছোট্টখাট্টো একটা মানে ট্রিট বলতে পারো, আমি দেব বাড়ির সবাইকে। কারণ তোমরা তো সবাই জানো, তো আমার মে মাসে বার্থডে। তো এবছরে কারণবশত আমার মে মাসটা পড়েনি, মানে বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্মদিন। তো তার জন্য তো আমার বার্থডে হয়ে গেছে। তো সেই দিন একটা মানে একটা খারাপ এর জন্য, মানে সেটা তোমাদের শেয়ার করতে পারবো না, একটা খারাপ মানে জন্য আমার বার্থডেটা সেরকম সেলিব্রেশন হয়নি, নাহলে প্রত্যেকবারই ভালো করে হয়। আর তারপরে মানে বুধবারে আমার বার্থডে, মানে বার্থডের দিনটা মানে বুধবারে আমার, কিন্তু এবারে পড়েনি। কিন্তু বুধবারে মা করে দিয়েছিল অনেক রকম রান্না, কিন্তু শুধু মাই ছিল, ভাই বাবা কেউ ছিল না। তো মা করে আমিও ছিলাম না, আমিও পড়তে গেছিলাম। তো হঠাৎ মা যেই সারপ্রাইজটা দিয়েছে, তো
তো এটাই আমার কাছে অনেক। তো মা করে দিয়েছিল, তো মা ভিডিও করতে দেয়নি, আর একা একা কি আর ভিডিও করা হয়। আর তাছাড়া মানে কদিন আমার সেরকম ভিডিও আসেনি, কারণ বুঝতে পারছো একটু অসুবিধার জন্য। তো তার জন্য তো কিছু তো কিছু দিতে হবে, বার্থডে ট্রিট। তো তার জন্য আজকে ভাবছি খাওয়াবো সবাইকে, সবাই মানে আমাদের বাড়ির 4 জন। তো কি আনি না আনি তোমাদের অবশ্যই শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি বার্থডের গিফট স্বরূপ কি পেয়েছি তোমাদের শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর কেক কাটিং এর কোনো সেরকম ভিডিও আমি করিনি, মানে কেক আনা হয়নি। কেক আনার জন্য অনেক আমার ভাই জোর করেছিল, তো আমি আনতে বারণ করেছি, কারণ মন মেজাজ খারাপ বুঝতেই পারছো, তার জন্য। তো তার জন্য কেক আনা হয়নি, নাহলে প্রত্যেক বছরই আমার বার্থডে খুব সুন্দর করে হয়। তো আমার বার্থডের জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ মা বাবার আশীর্বাদ পেলেই অনেক। আর বার্থডেতে কি একটু আনন্দ হয়, কারণ খাওয়া দাওয়া আর একটু মজা ঠাট্টা এসবের জন্য। তো কিছু প্রত্যেক বাড়ি তো হয়, তার জন্য আমার কোনো দুঃখ নেই যে এবছরে হয়নি বা কিছু। তো ঠিক আছে, এইটুকুই বলার ছিল। তো তো অনেক কথা বলে ফেললাম, চলো রেডি হয়ে গা। তো আর বান্ধবীদের বলছি, তোরা জানি ভিডিওটা দেখবি, তো তোরা কিছু মনে করিস না, আমি বলিনি। তো তোদের আমি খাওয়াবো, একদিন ট্রিট দেব, তোরা রাগ করিস না। তো ভিডিওটা দেখতে থাক, কি করি না করি আজ দেখতে পাবি সব। ধরে আমাকে খরচাচ্ছিস, তো আমি বলিনি কারণ একটু মানে অসুবিধার জন্য, তো তোরা রাগ করিস না কিছু। তো এবছরে মানে আমার বছরটাই আমার খুব খারাপ যাচ্ছে, তো আমি ভাবিনি যে আমার বার্থডেটা এরকম বাজে হবে। তো তোমাদের এখন আমি শেয়ার করতে পারছি না, তো কিসের জন্য আমি হয়নি বা কিসের জন্য আমি তোমাদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এখন বেসিক্যালি আমি শেয়ার করতে পারবো না। তো ঠিক আছে বন্ধুরা, আজ দেখো ভিডিওটা কি করি না করি। আর প্রচন্ড গরম, আমার অবস্থা দেখো, ফ্যান বন্ধ করে ভিডিও করতে হচ্ছে, কারণ এমনিই তো ভিডিও কোয়ালিটি তোমরা বলো সেরকম ভালো নয়, আবার তার মধ্যে ফ্যান চালালে একটা বাজে সাউন্ড আসবে, তার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা, আমার পরে আসছি। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। তো রেডি মানে সিম্পল একটা জামা পরে নিয়েছি, তো চলো যাওয়া যাক। তো চলো দেখবা কি কিনবো না কিনবো, তোমাদের দেখাবো, শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় দেখো কিরকম অন্ধকার, তো রাত সেরকম হয়নি, তাও এখন বাজে রাত 9টা। তো পুরো রাস্তা দেখো অন্ধকার, কোনো মানুষজন নেই। কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের পাড়ায় যেন কেউ রাত্রেবেলায় এসো না, আমাদের পাড়ায় রাত্রেবেলায় ভূত বেরোয়। তো আমাদের কিছু বলে না, আমাদের পোষা ভূত, তো তার জন্য। তো বন্ধুরা, এই যে এখন বাজার চলে এসেছি। তো বাজারে তো বিশাল জমজমাট জানো। তো পাড়া দিয়ে আসলাম, মনে হচ্ছিল যেন একদম রাত, অনেক রাত হয়ে গেছে। তো রাত 9টার সময় মাটিতে সেরকম কিছুই নয়, দেখো তো বাজার এটা। তো বাজারে কিরকম জমজমাট দেখো। আর তোমাদের তো বলা হয়নি, তো আমি আর ভাই যাচ্ছি, তো তোমরা বুঝতেই পেরে গেছো, তাও বলে দিলাম। বালাজি বিরিয়ানি ফ্যামিলি রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্টে এলাম। তো এই রেস্টুরেন্টে সব রকমই পাওয়া যায়, তো বেসিক্যালি বিরিয়ানির জন্য বেশি। তো বিরিয়ানি লেখা আছে দেখলেই, তো অর্ডার দিয়ে দিলাম যেগুলো নেব। তো তো এই দোকানে অন্য খাবার এই প্রথম টেস্ট করব, তো আগে বিরিয়ানি খেয়েছি। তো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম এই দোকানে বিরিয়ানির জন্য স্পেশাল বিখ্যাত। তো এই যে এখন বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। তো এখানকার মধ্যে 1 প্লেট আমাদের আছে, আর আর 1 প্লেট অন্যজনের আছে। আর বিরিয়ানিটা খারাপ হয় না, তো মোটামুটি হয়। আর হাইয়েস্ট বিরিয়ানি খেতে গেলে হাইয়েস্ট জায়গায় যেতে হবে। তো সব ছাড়াও, তো আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি 1 প্লেট আর 4 প্লেট মোগলাই। তো এইটুকুই অর্ডার দিয়েছি। তো দোকানে দেখে তো মনে হচ্ছে ফাঁকা, কিন্তু দোকানে প্রচণ্ড ভিড়, ভিতরে বসার জায়গা আছে, তো অনেকজনই বসে আছে। তো রাত্রেবেলায় বেশি এটা ভিড়টা হয়, কারণ রাতে সব গরম গরম খাবে বলে, তো এই টাইমটায় বেশি ভিড় হয়। আর তোমরা মাটির যারা বন্ধু বান্ধব আছো, তারা তো অবশ্যই দোকানটা চেনো। আর যাদের দূরে বাড়ি, তো তারা মাটিয়াইতে এসো, তোমাদের চিনিয়ে দেব। আর আমাদের বাড়ি এসো, অবশ্যই তোমাদের খাওয়াবো। দোকানটা 3 মাথায় পড়ে। তো ডান দিকে যাওয়া যায় পঞ্চায়েত, বাঁ দিকে হলো গঙ্গাধার, আর সোজা গেলে বাঁধ। তো এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে আমি আর ভাই, কি করব। তো প্রচণ্ড ভিড়, আর রাতেবেলায় বেশি ভিড় হয়। বন্ধুরা, আমার অবস্থা দেখো, তো প্রচণ্ড ঘেমে গেছি। তো প্রচণ্ড গরম আজকে। তো আর
তো অপেক্ষা তো আমি আর করতে পারছি না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুরা, আমাদের মোগলাই বিরিয়ানি কেনা হয়ে গেছে, তো এই দোকানটা এসেছি, তো এখন কিনবো আইসক্রিম। তো দোকানে একটু ভিড় আছে, তো চলো ভিতরে যাওয়া যাক। তো কি আইসক্রিম নিয়ে তোমাদের শেয়ার করব। তো এখানে এই যে এই আইসক্রিমগুলো নিলাম, তো এখানে অনেক রকমের ফ্লেভার আইসক্রিম আছে, তো তোমাদের শেয়ার করে দিলাম। তো আমি যে আইসক্রিমটা নিলাম সেই আইসক্রিমটা দারুণ, মানে খেতে, মানে দাম হিসেবে কোয়ান্টিটিটা খুবই সুন্দর। তো তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও কেমন। আমারটা এবার কিনবো স্প্রাইট। তো আইসক্রিমের দোকানে গেছিলাম, তো ওই দোকানে ছিল না 1 লিটারের স্প্রাইট, তো আমরা 1 লিটারের স্প্রাইট নেব। তো এই যে এখানে অনেক রকমের আছে, থামস আপ, মাজা, কোকোকোলা। তো আমার স্প্রাইটটাই পছন্দ, তাই স্প্রাইটটাই নেব। আর কোকোকোলা ভাই বলছিল, কিন্তু কোকোকোলা নিইনি, কারণ কালার মিক্স যেটা করা থাকে ওটা ক্ষতিকারক, তার জন্য। তো এই যে পিছনে আমার ভাই ওই যে দাঁড়িয়ে স্কুটি নিয়ে, তো ওকে একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা, বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে এখন খাওয়া দাওয়া হবে। তো চলো, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তো খেতে যাই। তো ভিডিওটা দেখতে থাকো আর কি। তো বন্ধুরা, আইসক্রিমের দোকানে তো তোমরা আইসক্রিমটা ভালো করে দেখতে পাওনি, তো তার জন্য আবার তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এই আইসক্রিমটা নিয়েছি, তো এই যে আইসক্রিমটা খেতে শুরু করে দিয়েছি। তো আমার মুখে আর হাসি মানে আসছে না, কারণ এত পরিমাণে গরম করছে, আর এত পরিমাণে শরীরটা গরম করছে। তো বন্ধুরা, এই যে মোগলাই বার করা হয়ে গেছে, তো খাচ্ছে বাবার ভাই। তো ওদের আর ভিডিও করলাম না, কারণ আমার বাবা ভিডিও করা পছন্দ করে না, তার জন্য আরও করিনি। তো আমিও খাবো, আমি খাবো একটু পরে, তো তখন রিভিউ দেখাবো। সবই যখন দেখালাম, তো স্প্রাইটটাও দেখিয়ে দিলাম। তো এই স্প্রাইটটা নিয়ে এসেছি 1 লিটারের, তো খাওয়ার পর খেলে বেশ ভালো লাগে, তো তার জন্য আরও আনা। তো বন্ধুরা, আমি এখন একা একাই খেতে বসেছি, কারণ আমি ফ্রেশ হতে গেছিলাম, আর এই জিনিসগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তার জন্য খেয়ে নিতে বলেছিলাম সবাইকে। আর শরীরটা আমার খারাপ করছে বলে আমি আরও বললাম যে সবাই খেয়ে নাও, আমি ঠিক খাবো। তো এখন বাজে রাত 11টা, তো আমি এখন খাচ্ছি। তো আমি ভেবেছিলাম যে রাতে মজা করে কাটাবো সবার সাথে, তো সেটা আর হলো না। বন্ধুরা, কালকে আর ভিডিও করা হয়নি, কারণ কালকে তোমাদের তো বললামই, তো শরীরটা খারাপ করছিল, কালকে গরমটা খুবই ছিল, তার জন্য। তো আজকে আবার এলাম, তো তোমাদের তো বলেছিলাম যে বার্থডে আমি কি গিফট পেয়েছিলাম সেটা দেখাবো, তো তার জন্য আরো ভিডিওটা করা। তো তো ঠিক আছে বন্ধুরা, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আমি কি গিফট পেয়েছি। তোমার গিফটটা আমার ভাই দিয়েছে, আর মা কি দিয়েছে সেটা তোমাদের বলছি। তো ব্যাকে আসি। তো বন্ধুরা, এই যে ব্যাক ক্যামেরায় চলে এলাম, তো গিফটটা তোমাদের দেখানোর জন্য এই যে গিফট দেখাচ্ছি তোমাদের। তো গিফট মানে একটা কুর্তি, তো আমার ভাই দিয়েছে। তো কুর্তিটা আগে তোমাদের খুলে দেখাই, তারপর বলছি সব কথা। এই যে কুর্তিটার সামনে ডিজাইনটা, এই যে ভালো করে দেখাই, এই যে ডিজাইনটা, এই যে পিছনটা এরকমই ডিজাইন। তো কুর্তিটা খুব সুন্দর, তো আমার ভাই পছন্দ করে এনে দিয়েছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটা, আরো এর জন্য। তো তোমরা কালারটা কতটা বুঝতে পারছো জানি না। তো আর একটা কথা বন্ধুরা, তোমরা হয়তো কিছু বাজে মন্তব্য করো না যে কি এমন গিফট যে এটা বা দেখাতে হবে, তো এরকম কিছু বলো না, কারণ আমার ভাই যে তো টাকা জমিয়ে এনে দিয়েছে, বা গিফট তো গিফটই হয় বলো, তো এনে দিয়েছে, এটাই অনেক বড় আমার কাছে, অনেক বড় পাওনা। তো আর আমার মা কি দিয়েছে, তো আমার মা দিয়েছে টাকা। মা গিফট কেনার কোনো মানে গিফট কিনতে যাওয়ার জন্য যেতে পারেনি, তো মা বলেছে কিছু দেবে, তো যা দেবে দেবে, কিন্তু যখন এই আশীর্বাদ করেছিল তখন টাকা দিয়েছিল, আর এইটুকুনি গিফট। তো তো এবছরে তো সেরকম কাউকে বলিনি, তার জন্য সেরকম কিছু গিফট পাইনি। আর বান্ধবীরা জানি ভিডিওটা দেখবি, তো দেখলে যেমন তাই কমেন্ট কর, কিছু বলার নেই আর। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরবর্তীতে আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করবো। আর যদি এই ভিডিও তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।